সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যান আজীবন। তাদেরই একজন কুটি মিয়া। আমৃত্যু, যিনি চরম আর্থিক সংকটে দিনাতিপাত করেছেন, অথচ নীতির সঙ্গে আপোষ করেননি এক মুহূর্তের জন্য। তিনি একজন ভূমিহীন লোক ছিলেন, কিন্তু সৎ এবং ভালো লোক ছিলেন। বঙ্গবন্ধুর সাথে দেখা করার পরে বঙ্গবন্ধু তাকে 1 একর সম্পত্তি দিয়েছিলেন। যেহেতু তিনি ভূমিহীন, সেই জমির উপরে তিনি একটি ধর্মীয় প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখেছিলেন। আমরা মুক্তিযোদ্ধারা আশা করি তার স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, সেখানে তার স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, তার জন্য আমরা মুক্তিযোদ্ধারা তার এই মহান উদ্যোগের পাশে সবসময় আমরা থাকব। কুটি মিয়া সংসারের সমস্ত দায়িত্ব তো উনি পালন করতো। এমনকি আমরা 500-700-1000 মতো দান পাইতাম। সমস্ত বেচা কিনে যাবতীয় এভরিথিংস ও বহন করতো। ও টাকা পয়সা কোথায় কি ওদের আমাদের হিসাব হলো একদম। আর আমাদের মনে এমন কোনো দিন আসে না যেন আমার কাজ দিয়ে 10 টাকা এই ধান বিক্রি করে এনেছে বা ফল ফাঁকড়া বিক্রি করে এনেছে। এতটুকু সততা ছিল, তার ভিতর কোনো ছিল না। দুশ্চরিত্র বলাই যাবে না, তার ভিতর কোনো দুশ্চরিত্র ছিল আর কি। কুটি মিয়া খুব ভালো লাগছিল। কুটি মিয়া আমাদের বাড়িতে কাজ করত, কিন্তু কোনোদিন কোনো অনিয়ম করে নাই। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রাম। 1945 সালের 15 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের মধ্য দিয়ে বিশ্বশান্তি ফিরে আসার সময়টুকুতে আপন ভুবনের শান্তির বার্তা নিয়ে এক দরিদ্র কুটিরে আগমন করেন কুটি মিয়া। জন্মের 5 মাস আগেই না ফেরার দেশে পাড়ি জমান তার বাবা। আর যখন দুষ্টুমির বয়স হয়েছে, তখন মাও একা করে চলে যান কুটি মিয়াকে। 1951 সালের কথা। কুটি মিয়া মাত্র 6 বছরের ছোট্ট শিশু। মা বাবা হারা শিশুটির আশ্রয় মেলে ফুফাতো বোন সুফিয়া আক্তারের স্বামীর বাড়ি পাশের 500 কুড়া গ্রামে। সেখানে বনজামাই হোসেন আলী হাওলাদারের মহিষ, ছাগল ও রাজহাঁস লালন পালন করতে করতে কৈশোরে পা রাখেন কুটি মিয়া। কাজের ফাঁকে ফাঁকে 1958 সালে নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পার করেন গুণী এই মানুষটি। কুটি মিয়া আমাদের এলাকার একটি ছেলে, অত্যন্ত সৎ এবং ও গরিব মানুষ, জীবিকা নির্বাহ করতে নিজে খাটনি করিয়া। ওর এলাকায় কোনো তার ক্লেম নাই। কুটি মিয়া খুব ভালো লোক ছিল এবং মানুষের সবসময় কাছে যাইতো। যদি আর্থিক সাহায্য না করতে পারতে, কোনো একটা বিবাদ হইলে সেখানে যাই সে খারাইতো। আর্থিক সাহায্য না করতে পারলে মানুষের সাথে সবসময় ভালোবাসা, মানুষের সাথে প্রেম তার সাথে ছিল। দেখতে দেখতে 22 বছরে পৌঁছে যান কুটি মিয়া। 1967 সালে পাশের ইউনিয়নের সেকান্দার আলীর মেয়ে রাবেয়া বেগম অর্ধাঙ্গী হয়ে আসেন কুটি মিয়ার জীবনে। খুব ভালোই আসলে তো আওয়ামী লীগ করতে বঙ্গবন্ধুর আমলে জমি জমা দেশে আমাকে সেই জমি জমা দিয়ে প্রথম আমলা করছে, সবাই খাই দেবে না এই জন্যে খারাপ খারাপ ব্যবহার করছে, এই মাইর দূর করছে, ওই হ্যাঁ এরম করছে আর কি। এই জন্য 1971 সালের 7 মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে ভাষণ দেবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন রেডিও কেনার সামর্থ্য ছিল না কুটি মিয়ার। তাই প্রিয় নেতা বঙ্গবন্ধুর অমরবাণী শুনতে কুটি মিয়া পায়ে হেঁটে যান 5 কিলোমিটার দূরের মঠবাড়িয়া বাজারে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। গ্রামে ফিরে বঙ্গবন্ধুর নির্দেশ ও আহ্বানগুলো ছড়িয়ে দেন সবার মাঝে। সেই থেকে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার পাহাড় বুকে জমিয়েছেন কুটি মিয়া। প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আদর্শই কুটি মিয়াকে তার ভক্ত করে তুলেছিল। বঙ্গবন্ধুর 7ই মাসের বাসান শোনবার জন্যে আমার স্বামী লোকজন লইয়া গেছে। বঙ্গবন্ধুর কোনো চাওয়া পাওয়ার জন্য আমরা ভালোবাসি না, আমরা জাতির জন্যে আমরা সেই জন্যে আমরা ভালোবাসি। আমরা কোনো চাওয়া পাওয়া করুন না, আমরা সবাই ফ্যামিলি সব ছেলে মেয়ে সবাই আমরা ভালোবাসি হারে, তার জন্যে আমরা সব কিছু করতে আছি। বঙ্গবন্ধুর আমলে গরিবের ভূমিহীন জমি তার কিছু জমি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু জমি দিয়েছে, উনি একটা মনে মনে ন্যায় করছে যে আমি একটা প্রতিষ্ঠান করব, কিন্তু পারে না। এর ছেলে ফেলে চেষ্টা করতে আছে। কুটি মিয়া উনি আসলে ভূমিহীন ছিলেন এবং বঙ্গবন্ধু সেখানে 1 একর জমি দান করেছেন
তো সেই সুবাদে সে বঙ্গবন্ধুর স্বপ্ন যাতে বাস্তবায়ন হয়, সফল হয়, বঙ্গবন্ধুর নামে ওখানে এই প্রতিষ্ঠানটি যেন গড়ে ওঠে এবং কুটিমিয়ার স্বপ্ন যাতে সফল হয়, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যাতে সফল হয় এই প্রত্যাশায়। বঙ্গবন্ধু ভালোবাসার প্রতিদান দিয়েছিলেন। ভূমিহীন কুটিমিয়াকে সরকারি খাস জমি লিজ দিয়ে মাথা গোজা ঠাঁই করে দিয়েছিলেন তার শাসন আমলে। বঙ্গবন্ধুর এই উপহারই কাল হয়ে দাঁড়িয়েছিল কুটিমিয়ার জীবনে। এলাকার কিছু ব্যক্তি তার শত্রু বনে যায়। এই সম্পত্তি নিয়ে গ্রামের প্রভাবশালী কয়েকটি পরিবারের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে কুটিমিয়ার। তারপরও সেই প্রভাবশালী নেতৃবৃন্দের মুখেই কুটিমিয়ার প্রশংসা। কুটিমিয়ার সম্বন্ধে আমি ছোটবেলা থেকে যতটুকু জানি, সে সোনাখালী স্কুলে নাইট গার্ডের চাকরি করত, যে আমিও তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। লোকটা জীবিত অবস্থায় আমার সঙ্গে কখনো দুর্ব্যবহার করেনি। যে মাদ্রাসা অথবা লীলা বোর্ডিং করতে যাচ্ছেন, সবাইকে অনুরোধ করব যে উদ্দেশ্যটা সে নিয়েছে সেই উদ্দেশ্যটা ব্যাপারে আমরা সাফল্য কামনা করি। আমরা হিন্দু যারা আছি আমরাও তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করব। জাতির জনক বঙ্গবন্ধুর নামে যদি কেউ কোনো প্রতিষ্ঠান করে অবশ্যই সেটাকে স্বাগত জানাবো। অবশ্যই তার নিজস্ব সরকার যে তাকে জমি দিয়েছে সেই জমির ভিতরে যদি করে তাতে তো কারো কোনো আপত্তি থাকার কথা না। জাতির জনকের নামে প্রতিষ্ঠানের এটা তো অত্যন্ত আনন্দের কথা। হ্যাঁ, এটা করবে, এটা অবশ্যই আমার তাতে সমর্থন আছে। এলাকায় কুটিমিয়া হিসেবে পরিচিত থাকলেও আমার ব্যক্তিগত চাচা হিসেবে আমার কাছে শ্রদ্ধার ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত দারিদ্র পরিবারের একটা লোক ছিলেন, সে খেটে খাওয়া মানুষ ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে একটা সরকারি সম্পত্তি চিরস্থায়ী বন্দোবস্ত যেটা বলে ওই রকম দেওয়া হয়েছে, সেইটা দিয়ে আয়ত্তপূর্ণ করিয়া মোটামুটি সংসার চালাইতো। ওই লোকটি যদিও দিনমজুর, আমার কাছে ছিল শ্রদ্ধার পাত্র। তার 3টা মাস্টার ডিগ্রি হোল্ডার, হ্যাঁ, তার ছেলে এবং মেয়ে। এলাকার সবাই তাদেরকে ভালো জানে। কুটিমিয়া খুব ভালো ছিল, আমার পাশাপাশি বাড়ি, একত্রে বসবাস করছি ছোটবেলা হইতে। বঙ্গবন্ধুকে ভালোবাসার প্রতিদান স্বরূপ কুটিমিয়ার ওপর নেমে এসেছিল নির্যাতনের খড়গ। বিএনপি জামাতপন্থীদের দ্বারা শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, কারাভোগ করতে হয়েছে কুটিমিয়াকে। মিথ্যা অপবাদ দিয়ে 1977 সালের 22 মে টিকিকাটা নুরিয়া ফাজিল মাদ্রাসার সামনে গাছের সাথে বেঁধে দিনভর নির্যাতন করা হয় তার উপর। তৃষ্ণার্ত কুটিমিয়াকে খাল থেকে কাদা পানি উঠিয়ে পান করতে দেয় নির্যাতনকারীরা। পরে পায়ে রশি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় থানায়। কুটিচাচার বাড়ি হলো আমাদের এই টিকিকাট ইউনিয়নে। তো যখন ভূমিহীন ছিল তখন বঙ্গবন্ধু তাকে জমি দিয়েছিল এই মাঠে, 1 একর জমি। ওই জমি দেওয়ার পরে ওই জমি তাদের দখলে ছিল না। অন্য লোকেরা তার শত্রু মনে করিয়া বাইরের লোকজন বিভিন্ন কায়দা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করিয়া বহুতভাবে অন্যায় অত্যাচার করেছে। মিথ্যা মামলা দিয়ে বাড়ির থেকে পুলিশ দিয়ে ধরায় এনে এখানে মারধর করে। এখানে মানুষ সবাই দেখছে। সে খুব সহজ প্রাণের মানুষ ছিল, সৎ মানুষ ছিল। আমাদের জানা মতে তার জীবনে কোনো কলঙ্ক ছিল না। বঙ্গবন্ধুর এই করে মারধর করছে, ওই খারাপ যাচ্ছে আর কি। কুটিমিয়া বঙ্গবন্ধুকে ভালোবাসতেন এবং নীতি আদর্শকে তিনি খুব পছন্দ করতেন এবং সেই যিনি আওয়ামী লীগ করতেন তাকে মিথ্যা মামলায় বিভিন্ন হ্যারেস হইয়া তার ফ্যামিলিকে বিভিন্ন কায়দায় এখনও চাপের মুখে তাদের ফ্যামিলি বর্তমানেও আছে। তারপরও ভালোবাসায় এতটুকু কমতি দেখা দেয়নি। বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে কিছু একটা করার ইচ্ছা সবসময় মনে পোষতেন কুটিমিয়া। কিন্তু জীবদ্দশায় আর্থিক সংকটের কারণে সেই মনোবাঞ্ছা পূরণ হয়নি তার। তবে মৃত্যুর পূর্বে স্ত্রী সন্তানদের কাছে দাবি করে গেছেন যাতে বঙ্গবন্ধুর নামে একটি মসজিদ বা মাদ্রাসা করা হয়। সেই লক্ষ্যে তার ছেলেরা গ্রামের বাড়িতে উদ্যোগী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসার কর্মকাণ্ড শুরু করেছেন। আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুর কিছু জমি দিল আর কি। জমিটা দেওয়ার পর ওইখানে এলাকার মানুষ ওই জমিগুলো যারা বোক দখল করতো ওটা সহ্য করে না। ওরা পরে করলো কি, একটা কেস সাজাইয়া মিথ্যাটা দিয়া ওর পায়ে দড়ি লাগাইয়া টানতে টানতে মাদ্রাসা পর্যন্ত নিয়েছে। রাস্তার সমস্ত রক্ত পড়তে পড়তে রয়েছে। কুটিমিয়া এলাকারই লোক, সে ভালো লোক ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 একর জায়গা তাকে চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দান করেছে এবং তারও একটা স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যে জমি দিচ্ছে, এই জমি দেওয়ার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে যখন এদের সম্পদ হবে তখন বঙ্গবন্ধুর নামে একটি হাফিজি ও দাখিলি মাদ্রাসা করবে
কুটি মিয়ার পরিবারের কাছে বঙ্গবন্ধু তার পরিবার হলো আত্মার আত্মীয়। প্রতি বছর বঙ্গবন্ধু ও তার স্ত্রী সন্তানদের মৃত্যুবার্ষিকী পালন করেন তারা। পরিবারের সদস্যরা স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে সাক্ষাতের। আমরা ফ্যামিলি সব আমরা এই ছেলে মানে আমরা এই ভালোবাসি শেখ হাসিনার, আমরা ভালোবাসি সবাই। মরবার আগ পর্যন্ত আমরা ভালোবাসবো, যে কারণে আসি আল্লাহ দিলে সবাই আমার বলফানে আমার সবাই ভালোবাসে। কর্মজীবনে কুটি মিয়া ছিলেন দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। 1977 সালের 1 জানুয়ারি সোনাখালী মুন্সি আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ে নৈশ প্রহরীর চাকরি নেন কুটি মিয়া। তখন স্থানীয় দানবীর তোতাম্বর আলী তোতামিয়ার দানে স্কুলটির নির্মাণ কাজ চলছিল। দীর্ঘ 28 বছর এই স্কুলটিকে বড় যত্নে আগলে রাখেন তিনি। সামান্য বেতনের চাকরি, অথচ সৎ ও নীতিবান মানুষ হিসেবে তার পরিচিতি ছিল সর্বত্র। কুটি মিয়াকে স্কুল প্রতিষ্ঠা লগ্নে চাকরি দিয়েছি। দীর্ঘ 28 বছর কুটি মিয়া স্কুলে কাজ করে গেছে। তাকে বঙ্গবন্ধু জমি দান করছিলেন সদুকুরা, এবং তিনি ওই জমিতেই বঙ্গবন্ধুর নামে ওই জমিতে সে মাদ্রাসা করার স্বপ্ন দেখেছিলেন। কুটি মিয়ার সাথে আমি ছাত্র জীবন থেকে পরিচিত। আমি এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র। মরহুম কুটি মিয়া তখন এই জায়গায় নৈশ প্রহরী ছিলেন। যদি তিনি নিম্ন পোস্টে চাকরি করেছেন, কিন্তু লোকটি ছিলেন খুবই সৎ, দক্ষ, যোগ্য এবং নিষ্ঠাবান, পরোপকারী। তিনি বিভিন্ন সময় বিদ্যালয়ের বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন। তার একটা স্বপ্ন ছিল তিনি সরকারের কাছ থেকে যে জমিটা বন্দোবস্ত পেয়েছেন ভূমিহীন হিসাবে, ওই জমিতে তিনি একটা প্রতিষ্ঠান করবেন, একটা হাফিজিয়া মাদ্রাসা করবেন। এটা একটা মহতি উদ্যোগ। কুটি মিয়া আমার দোকানে বসতো, বেচা কেনা করতো। কুটি মিয়ার যে একটা স্বপ্ন ছিল, উনি একটা ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য বঙ্গবন্ধুর নামে, তিনি আজকে নেই, তার ছেলেদের স্বপ্ন বঙ্গবন্ধুর নামে ওখানের জন্য একটা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই স্বপ্নের জন্য বাস্তবায়িত হয়। আমাদের নেত্রীর কাছে এই আবেদন। অনটন থাকায় মানুষের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়াতে পারেননি, তবে শ্রম ও সাহস নিয়ে পাশে দাঁড়িয়েছেন সর্বদা। এই যেমন প্রতিবেশী কিংবা গ্রামের কারো মৃত্যুর সংবাদ শোনা মাত্র কুটি মিয়া সমস্ত কাজকর্ম ফেলে ছুটে যেতেন কবর খুঁড়তে। দাফন কাফন শেষ না হওয়া পর্যন্ত অবিরাম খেটে যেতেন পরম দরদ দিয়ে। এলাকায় কোনো ঝগড়া বিবাদ হলে কুটি মিয়া এগিয়ে আসতেন সবার আগে। নিজ উদ্যোগে মীমাংসা করে শান্তির দীক্ষা দিতেন সবাইকে। শত্রু মিত্র সকলের কাছে কুটি মিয়া ছিলেন একজন নিখাত ভালো মানুষ। কুটি মিয়া ছোটবেলা হইতে আমি লগের সঙ্গে পালছি। আমার ভাগ্নি তার কাছে বিবাহ করছি। গরিব লোক ছিল, লোক খুব ভালো ছিল, রোজা নামাজি খুব ভালো ছিল। কুটি মিয়া লোক মারা গেলে মানুষের ঘর করছে, কিন্তু যাইয়া হে জায়গায় গোসল করাইছে, করছে, লোক খুব ভালো ছিল। আমি যা সত্য কথা আমি এরকম। কষ্টের সংসারে সন্তানদের লেখাপড়ার মধ্য দিয়ে আলো ফোটাতে সচেষ্ট ছিলেন কুটি মিয়া। চুলোয় আগুন না জ্বললেও লেখাপড়ার খরচ যোগাতে তার ছিল অবিরাম প্রচেষ্টা। সন্তানদের তিনি নিজ আদর্শ ও নৈতিকতার মাপকাঠিতেই বড় করেছেন। বড় হয়ে সন্তানরাও ধারণ করেছে বাবার আদর্শ। কুটি মিয়ার ছেলে মেয়ের সঙ্গে এখন প্রতিষ্ঠিত হয়েছে। ওরা এখন চাচ্ছে যাতে ওর বাবার নামে বঙ্গবন্ধুর মায়ের নামে একটা মাদ্রাসা করতে পারে। আমরা এটা আশা করি দরকারে। আমরাও বলছি যে যদি প্রয়োজন হয়, আমাদের কিছু সাহায্য করার প্রয়োজন আমরা করব, তুমি এটা করো, আমরা তোমার সাথে আছি। ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা লেখাপড়া করে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছেন। তাদের সেই অর্জিত অর্থ দিয়ে বঙ্গবন্ধুর নামে একটি দিনী প্রতিষ্ঠান করার চেষ্টায় আছেন। আমি দোয়া করি তাদের এই প্রতিষ্ঠানটা যেন সফল হয় এবং এর থেকে যেন এই এলাকার মানুষ তার কোরআন সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে এবং দিনের জন্য তারা কাজ করতে পারেন। 2009 সালের জুলাই মাসে কুটি মিয়া বেড়াতে এসেছিলেন ঢাকায় বড় ছেলের বাসায়। 9 জুলাই হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 64। মঠবাড়িয়ার 500 কুড়া গ্রামে নিজের বসত বাড়ির পুকুর পাড়ে চিরনিদ্রায় শায়িত আছেন কুটি মিয়া। মাগফেরাত কামনায় রেখে গেছেন স্ত্রী, 3 ছেলে, 2 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী। রেখে গেছেন স্মৃতি জাগানিয়া অনেক মুহূর্ত।
কুড়িমে আমার ভাগ্নে হওয়ার সম্পর্কে, কিন্তু লোক ভালো ছিল, আমার লাগে ওরা বসা করছে, তাতে কোনো আমরা বেদবি পাই না, আর সেও কেউ লাগে বেদবি করে নাই, তাতে তো রোজা করছে, নামাজ করছে, সমস্ত মসজিদে তার দানবর্ত আছে, সম্পর্কে লোক ভালো। কুটি মিয়া খুব ভালো লোক ছিলেন, উনি বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ করতেন। আমরা আসা যাওয়ায় ওনার নির্যাতিত কথা আমরা শুনতাম এবং দেখতাম। কুটি মিয়ার হাতে রোপণ করা কিছু গাছ বিক্রি করে সন্তানরা তাদের বাবার কবরকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। সন্তানদের এই উদ্যোগ প্রীত করেছে গ্রামবাসীকেও। কুটি মিয়া সেই স্কুলে চাকরি করছে যতদিন, মৃত্যুর পরে তার আচার আচরণে এখনও স্কুলে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কুটি মিয়া মৃত্যুকালে ধন সম্পদ রেখে যেতে পারেননি, তবে সন্তানদের জন্য রেখে গেছেন অনেক সুনাম। এই কুটি মিয়ার জন্ম, তিনি একজন হতদরিদ্র পরিবারের মানুষ, কিন্তু তার মনটা অনেক বড় ছিল। তিনি ছিলেন বঙ্গবন্ধুর একজন আদর্শ মনা মানুষ। তাকে তিনি তার জীবনের চাইতো তিনি তাকে বেশি ভালোবাসতেন। তার জন্য তার জীবন প্রাণ মনে হয় যেন বিসর্জন দেওয়ার অপেক্ষায় তিনি থাকতেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর কথা তিনি মুখে উচ্চারিত করে গেছেন। বঙ্গবন্ধু তাকে আজীবনের জন্য 1 একর সম্পত্তি দান করে যান। আজন্ম লড়াই ও সংগ্রাম করা মানুষের এক দৃষ্টান্ত কুটি মিয়া। তাই মৃত্যুর এত বছর পরও মঠবাড়িয়ার টিকিকাটা সহ আশপাশের এলাকার মানুষের অন্তরে রয়ে গেছেন কুটি মিয়া। এলাকার ছোট বড় সবার কাছে কুটি মিয়া একজন ভালো মানুষের প্রতিচ্ছবি। এভাবেই ইতিহাসের পাতায় বেঁচে থাকবেন আপন আলোয় উদ্ভাসিত সবার কুটি মিয়া।